থমকে গেলাম আসলে এটার কাছে না দাঁড়িয়ে এবং দর্শকদের আপনাদেরকে না জানিয়ে পারতেছি না। এটা আমাদেরই এক বাঙালির অজানা কাহিনী। টিএসসির এই পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন, এই মেট্রো রেলের স্টেশনের নিচ দিয়েই বাংলা একাডেমি যাওয়ার পথ। আপনারা চাইলে এই পথ ধরেই বাংলা একাডেমির দিকে এগোতে পারেন। মানে প্রথমার যে বিজয় মেলা, সেই মেলা এই একটু সামনেই বাংলা একাডেমির প্রাঙ্গণে। আপনারা মেলার জন্য এই পথ দিয়ে বাংলা একাডেমিতে যেতে পারেন। বাংলা একাডেমিতে আজ থেকে শুরু হতে যাচ্ছে প্রথমার একক বইমেলা, প্রথমা প্রকাশনীর। তো চলুন আপনাদেরকে প্রথমার বইমেলার এইগুলো দেখাই, স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা মেলায় প্রবেশ করতেছি। এই মেলা এখানে সুন্দরভাবে আম গাছের নিচে এই বইমেলাটি বসেছে আম গাছের নিচে। আজ থেকে বিজয় মেলা নামে এই প্রথমা প্রকাশনীর এই মেলাটি আপনারা বাংলা একাডেমির প্রাঙ্গণে দেখতে পাবেন। জাস্ট বর্ধমান হাউসের সামনেই আম গাছটির নিচে এই মেলাটি। এটা প্রথমার প্রকাশনীর বিভিন্ন স্টল রয়েছে। এখানে আপনারা সর্বনিম্ন 30% ছাড়ে এবং সর্বোচ্চ 70% ছাড়ে পেয়ে যাবেন আপনারা বই, এবং এর পাশাপাশি অন্যান্য লেখকদের বইও 25% ছাড় এবং বিদেশি বইগুলো 5% ছাড়ে পাবেন। এবং মেলার বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি। কাজী এনায়েতুল্লাহর ভালোবাসার রূপান্তর। এই বইগুলো কি 50% ছাড় না? 50 আর 70 কোনগুলো? এগুলো হচ্ছে 50 এখান থেকে, আর এখান থেকে হচ্ছে 70। না মানে 50 আপনাদের ভাগটা কি আসলে? মানে 70% হলো প্রথমার না সবই? আমাদের এখানে প্রথমার বই আছে, এখানে 70, এখানে এগুলো প্রথমার বই, এখানে 50, আর এদিকে আছে 25, এদিকে আছে 30। আবার আমাদের কলকাতার বই আছে, ফরেন যেগুলো ফরেন বইগুলো ওগুলো 5%। বুঝতে পারছি, তাহলে সর্বোচ্চ 70% না? এটা লাল সবুজের কত কাহন, রেজাউর রহমান। ওকে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এই মেলার একজন সেলস পার্সন জহুরুল ইসলাম ভাই প্রথমার সেলস পার্সন হিসেবে আছে, এই মেলাতে পাবেন। ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জেনে নিব আমরা। ভাই, এই মেলা তো আজকে থেকে উদ্বোধন হয়েছে না? জি, আজকে থেকে শুরু হয়েছে। আর চলবে, এটা চলবে 21 তারিখ রাত 8টা পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা থেকে শুরু, রাত 8টা পর্যন্ত। আর 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত এটা চলবে। আর আপনাদের এই মূলত এটা তো শুধু প্রথমার প্রকাশনীর না, এটা শুধু প্রথমা প্রকাশনের আয়োজনে, কিন্তু অন্যান্য বইও থাকবে, ফরেন বইও আছে। আর এই মেলার আসলে বিশেষত্ব বা বিশেষ আকর্ষণটা কি? আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বই 70% ডিসকাউন্টে বই থাকবে, 50% ডিসকাউন্টে বই থাকবে। আর হচ্ছে প্রথমা অন্যান্য বইয়ে হচ্ছে 30%, 25% ডিসকাউন্ট থাকবে, 5% থাকবে। 5% হলো ফরেন বুকগুলো, আর সর্বোচ্চ হচ্ছে 70% ডিসকাউন্ট। 70% সর্বোচ্চ। এবং এই যে এখানে দেখালেন এই পাশের গুলো হলো 70% না? জি জি, এই বইগুলো, এই বই এখানে যা আছে সব 70% ডিসকাউন্ট। আর এই পাশের গুলো হলো 25, এই সাইডে হচ্ছে 50% ডিসকাউন্ট। 50, আর এই যে 70% সর্বোচ্চ। তাহলে এটা তো বই প্রেমীদের জন্য অন্যরকম একটা সুযোগ বলা চলে। অন্যরকম একটা সুযোগ, বই অনুরাগী যারা, 70% ডিসকাউন্ট তো অনেক। জি, এটা একটা অনেক বড় ডিসকাউন্ট আসলে। আর এই মেলার বাইরে যে আপনাদের শপে তো আর এই ডিসকাউন্টটা চলমান না, শপে এত ডিসকাউন্ট দেওয়া হয়নি, শুধু এই বাংলা একাডেমির এই বই মেলা উপলক্ষে এই ডিসকাউন্টটা। আর পরে কি আপনাদের স্টল আরো বাড়বে না? না, স্টল বাড়বে না, স্টল একটাই থাকবে। এটাই থাকবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই।
বাংলা একাডেমির এই বর্ধমান হাউজের ঠিক পাশেই আম গাছটির নিচেই এই প্রথমার প্রকাশনের এই স্টলটি মূলত। এখানে আসলে দেশি বিদেশি অনেক বই পাবেন প্রথমা প্রকাশনের আন্ডারে। এটা আশা করি আপনাদের বই প্রেমী যারা তাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হতে চলছে। এবং মেলার পাশাপাশি গ্রাউন্ডটাকেও সাজানো হয়েছে বিভিন্ন ব্যানারে, এবং এটা আসলে একদম নিরিবিলি পরিবেশে, এবং আজকে প্রথম দিন উদ্বোধনী উপলক্ষে মানুষ ওইভাবে জানে না, তাই একটু সাড়া কম। কিন্তু এটা বই প্রেমীদের জন্য আমি বলবো অন্যরকম একটা সুযোগ, কারণ এত কম টাকায় বই, এটা আসলে অন্য সময় একটা লোভনীয় অফার বলা চলে। অন্যান্য সময় বই এত কম দামে পাওয়া যায় না। বর্ধমান হাউজের উত্তর পাশটাতে এই পাশেই মঞ্চ করা হচ্ছে। আসলে আজকে থেকে প্রোগ্রাম শুরু হলো, অনুষ্ঠানমালা হবে আগামীকাল থেকে। এখানেই মঞ্চ তৈরি করা হচ্ছে এবং প্রতিদিন আগামীকাল থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ 21শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন অনুষ্ঠানমালায় বিভিন্ন অনুষ্ঠান থাকবে বিকাল 4টা থেকে। অনুষ্ঠান হবে বিকাল 4টা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মঞ্চ প্রস্তুত হচ্ছে। এই মঞ্চে আগামীকাল থেকে প্রতিদিন অনুষ্ঠান হবে। বিকাল 4টা দিকে অনুষ্ঠান শুরু হবে, 21 ডিসেম্বর পর্যন্ত চলবে। আর মেলার আশেপাশেও বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে মেলার প্রচারণামূলক বোর্ড। আচ্ছা, আমরা যেতে যেতে মেলার অনুষ্ঠানমালা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দেই। আপনাদেরকে এই অনুষ্ঠানমালার প্রতিদিন কে কি পরিবেশনা করবেন এবং কে থাকবেন একটু বিস্তারিত জানিয়ে দেই। আগামীকাল প্রথমত এটার উদ্বোধন করা হবে বিকাল 4টায়, এবং উদ্বোধন করবেন ইমিরিটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, এবং বক্তৃতা করবেন লেখক আফসানা বেগম, গান শোনাবেন খায়রুল আনাম শাকিল। এবং নেক্সট দিন অর্থাৎ শনিবার অনুষ্ঠানের আলোচক থাকবেন ইমেরিটার্স অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও অধ্যাপক সামিনা লুৎফা। গান পরিবেশন করবেন লাইসা আহমদ লিসা। রোববার নিজের লেখালেখি সম্পর্কে বলবেন বিশিষ্ট লেখক ও সমাজচিন্তক বদরুদ্দিন ওমর। এবং সোমবার বক্তৃতা করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সম্পর্কে না বললেই নয়। আব্দুল্লাহ আবু সাইদ স্যার আসলে তার 75 ইয়ার্স অলরেডি হয়ে গেছে, এবং এই 75 বছর বয়সও সে যথেষ্ট তরুণ, এবং তার কথাগুলো মানে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি স্যার যেখানে কথা বলে সেখানে উপস্থিত থাকতে। যাই হোক, আর সাথে আবৃত্তি করবেন অভিনেতা আফজল হোসেন। সো 16 ডিসেম্বর অর্থাৎ সোমবারটা আকর্ষণ বেশি আমি মনে করি, এটা আপনারা অবশ্যই মিস করবেন না। সাথে প্রথমার বইয়ের আকর্ষণীয় মূল্য ছাড়ে বই তো আছেই। এবং গান পরিবেশন করবেন রফিকুল আলম ও ওয়ার্দা আশরাফ। আর টুইসডে মঙ্গলবারটা আপাতত অনুষ্ঠানমালায় নাই। আই থিঙ্ক অনুষ্ঠানমালাটা অফ থাকবে মঙ্গলবার, কিন্তু বইমেলা কিন্তু বন্ধ না। বইমেলা আজকে বৃহস্পতিবার 12 ডিসেম্বর একটানা 21 ডিসেম্বর পর্যন্ত চলবে। মঙ্গলবারে অনুষ্ঠানমালা আমি কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরের দিন বুধবার থাকবে গণ অভ্যুত্থানের কবিতা পাঠের আসর। এখানে গণ অভ্যুত্থান রিলেটেড কবিতা পাঠে সবাই থাকবে। এবং বৃহস্পতিবার বক্তৃতা করবেন লেখক মহিউদ্দিন আহমেদ ও মোর্শেদ শফিউল হাসান। শুক্রবার নিজের লেখক এবং জীবনের কথা বলবেন অধ্যাপক আসিফ নজরুল স্যার। শুক্রবারটাও আই থিঙ্ক আগামীকাল শুক্রবারের পরের শুক্রবারটাও আই থিঙ্ক আকর্ষণীয় হবে, কারণ বর্তমান সরকারের অন্যতম আলোচিত এবং সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যিনি আইন উপদেষ্টা এবং একই সাথে বর্তমানে বৈদেশিক মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন। তার আইন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলবেন রাশেদ রাহুম। এবং সমাপনী দিন অর্থাৎ 21 ডিসেম্বর শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক হাসনাত আব্দুল হাই। আলোচক হিসেবে থাকবেন আনু মোহাম্মদ, আমিনুল ইসলাম ভূঁইয়া, বিশ্বজিৎ চৌধুরী রাইন প্রমুখ। এবং এই অনুষ্ঠানমালার শিডিউলটা তো আপনাদেরকে বললামই। আপনারা এই প্রতিদিন অনুষ্ঠানমালা বিকাল 4টা থেকে হবে, এবং বইমেলা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। আপনারা অনুষ্ঠানমালার পাশাপাশি বইমেলাও উপভোগ করতে পারেন। আশা করি আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে এটা অন্যতম উপভোগ্য একটা
মেলার আসর হতে যাচ্ছে এবং বিজয়ের বই আপনাদের বিজয়ের স্যার হিসেবে আপনারা এখানে আসতে পারেন। মাঠের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে মেলার প্রচারণামূলক স্থাপনা, কিন্তু অন্যান্য স্থাপনার পাশাপাশি বিশেষ করে এই স্থাপনাটা আমাকে হঠাৎ করে থমকে গেলাম আসলে এটার কাছে না দাঁড়িয়ে এবং দর্শকদের আপনাদেরকে না জানিয়ে পারতেছি না। এটা আমাদেরই এক বাঙালির অজানা কাহিনী। সিরাজগঞ্জের ছেলে গোলাম আম্বিয়া খান লোহানী নামে সে এক সারা বিশ্ব বিপ্লবী বলা চলে। তার এক অজানা বিপ্লবীর কাহিনী, স্টালিনের নৃশংসতার শিকার এক বাঙালি নামে একটা বই মতিউর রহমান লিখেছেন এবং তার ভারত বিপ্লবে সারা বিশ্বে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে সে ভারতের মুক্তির জন্য সে প্যারিস, বার্লিন, জেনেভা, মস্কো এমন কোনো দেশ বা ইউরোপীয় জায়গায় তিনি ঘুরেন নাই। এই ভারতের অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত উপমহাদেশের যে এইটা ছিল এটার মুক্তির জন্য, এবং সে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল আন্দোলন করত। তার রুশদের যে রুশ বাহিনীর যে দমন নিপীড়ন চলছিল তখন অনেক লোককে ফাঁসি দিয়ে মারা হয়। তার সাথে এই হতভাগা এই বাঙালিও ছিল, যেটি কার্যকর করা হয় 1938 সালের 17ই সেপ্টেম্বর। এই বাঙালি বিপ্লবীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আসলে আমরা একই সাথে যেমন তাকে নিয়ে গর্ব করতে পারি এবং তার যে নির্মম ইতিহাস এটা সম্পর্কে জানার জন্য হলো আমি বলবো যে প্রথমা প্রকাশনীর এই বইটি আপনারা পড়তে পারেন, যে বইটির নাম আমি আবারও কোট করে বলতেছি, গোলাম আম্বিয়া খান লোহানী এক অজানা বিপ্লবীর কাহিনী। এটা মতিউর রহমানের লেখা বই। সিরাজগঞ্জের ছেলে, ভাবা যায় এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে। আসলে আমি ব্লগিংয়ে যখন আসছি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশের যে বাঙালি সারা বিশ্বব্যাপী যে বাঙালির যে একটা উঁচু স্থান দখল করে আছে এটা অনেকে জানে না। এগুলো খুঁজে খুঁজে বের করা এবং তার সম্পর্কে আমার অডিয়েন্সকে জানানো। তার মধ্যে আজকে একটা আমি টপিকও পেয়ে গেলাম। আমি যদি কখনো সিরাজগঞ্জে যাওয়ার সুযোগ হয় আমি এই বাঙালি বিপ্লবীর জন্মস্থানটা আপনাদেরকে দেখাবো এবং তার সম্পর্কে আরও বিস্তারিত বলবো। সো এটাও আপনারা এই প্রথমা প্রকাশনীতে আসলে এই বইটি আপনারা 70% ছাড়ে পেয়ে যাবেন। অনুষ্ঠানমালা সম্পর্কে তো বললামই, প্রতিদিন যে আগামীকাল শুক্রবার থেকে 21 তারিখ পর্যন্ত অনুষ্ঠানমালা থাকবে। পাশাপাশি প্রথমার প্রকাশনীর এই বইয়ের আয়োজন তো থাকছেই। তো আপনারা প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই বইয়ের আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসে আছে প্রথমা প্রকাশনী। এবং বই অনুরাগী বা বই প্রেমীদের জন্য আমি বলবো এটা বিশেষ একটা ছাড়, কারণ 70% ছাড় এটা আসলে অনেক। সো আপনারা বন্ধুবান্ধব এবং আপনাদের পরিবারের লোকজন নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তো আশা করি ভালো লাগবে এবং আপনাদের ভালো সময় কাটবে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোথাও।